নমস্কার বন্ধুরা, কালকের যে ফুলটা দেখিয়েছিলাম সেটার নাম হলো কসুর ফুল। এখন এটাকে এই যে মধ্যে এইভাবে কেটে নিতে হবে। এই যে এইটা ডাঁটাটাও খাওয়া যায়, আর এইভাবে একটু কেটে নিতে হবে। এই যে ভিতরের এই যে ফুলটা, এই যে এইটা ফেলে দিতে হবে। এখন আমি এটাকে কুচি করে কেটে নেব। দেখুন আমি কিভাবে রান্না করি। এখানে আমি কচু ফুলটা কেটে ধুই পরিষ্কার করে গরম জল করে এটাকে ফেলে দিতে হবে জলটা, তারপর ভাজি করতে হবে। ভাজি করার জন্য আমি এখানে গুঁড়ো মাছ নিয়েছি, হলুদ মরিচ মেখে রেখেছি পরিষ্কার করে। এখানে এই যে মশলাটা রোজগারের লাগবে, আর এখানে লাগবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই মশলাই হয়ে যাবে, আর তেল লাগবে। এটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ধুয়ে তারপর আর একটা করে দিয়ে দেবো। এই দেখুন এটার ভিতর কষ আছে, এই কষটা এই যে বের হয়ে গেছে, এই যে নীল আকার হয়ে গেছে। একটা করে দিয়ে পেঁয়াজ কুচি ভাজা দিয়ে দেব। এই যে সিদ্ধ হয়ে গেছে, দেখুন বেশি লাগবে না সিদ্ধ করে, অল্প করলেই হবে। এখন তুলে ছেঁকে আরেকটা করে দিয়ে দেব। একটা করে দিয়ে দিছি, এখন করেতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি রসুন কুচিটা ভাজা দিয়ে দেব। পেঁয়াজ রসুন একটু বেশি লাগে। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ দিলাম না, এতটি গুঁড়ো মাছ দিয়ে আজকে রান্না করলাম। কড়া করে ভাজতে হবে। পেঁয়াজ আর গুঁড়ো মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এখানে সেদ্ধ করে একটা কচু ফুলটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম। নারকেল দিলে একটু ভালো হতো, সেটা আজকে দিয়ে দিলাম। ঢাকনা তুলে দিলাম। এই যে আমার কচু ফুলের রেসিপি হয়ে গেছে। এই যে ভাজা, দেখুন কত সুন্দর হয়েছে। এক কচু ফুলের দিয়ে খাওয়া হয়ে যাবে এক প্লেট ভাত। দেখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। কচু ফুল ভাজা তৈরি হয়ে গেছে। একদিন খেয়ে দেখবেন রান্না করে, খেতে যে কি স্বাদ বলে বোঝানো যাবে না। আমার রান্না তৈরি হয়ে গেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন।